আচ্ছা দেখো, সেদিনকে একটা কথা বলছিলাম না তোমাকে, যে কিভাবে ওই যে তোমার এনএসএআইড বা নর্মালি যে কোনো পেপটিক আলসার ডিজিজ কেন হয় আর কি। এনএসএআইড খাইলে বা যে কোনো কিছুতে দেখো এর একটা ভালো কজ আছে আরও। এই পিকচারটা খেয়াল করো, এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল স্টোমাকের মানে স্ট্রাকচার। দেখো এই যে উপরের যে যতটুকু আছে তোমার, এতটুকুকে আমরা বলি আসছে মিউকোসা। এই যে দেখো মিউকোসা, তারপরে তোমার এই যে এইটা এই জিনিসটাকে আমরা বলতেছি তোমার মাস্কুলারিস মিউকোসা, পরেরটাকে বলতেছি সাবমিউকোসা। এখন এটা নর্মাল স্ট্রাকচার এবং একটা নর্মাল স্টোমাকে আমাদের বেশ কিছু বিষয় আছে স্টোমাকের ভিতরে, যেগুলোকে আমাদের স্টোমাককে রক্ষা করে যে কোনো খারাপ কন্ডিশন থেকে। যেমন হচ্ছে তোমার এই যে সারফেস মিউকাস সিক্রেশন। যদি তোমার মিউকাস বেশি বেশি থাকে স্টোমাকে, তাহলে তোমার জন্য ভালো, সমস্যা নেই। তারপরে বাইকার্বনেট যত বেশি থাকবে তত তোমার জন্য ভালো হবে। কারণ কি, যদি বেশি এইচ সিক্রেশন করে এই যে হাইড্রোজেন, এই যে HCl, তাহলে সেক্ষেত্রে বাইকার্বনেট বিক্রিয়া করে সেক্ষেত্রে তোমার হচ্ছে নিউট্রালাইজ করে দেয়। সো বাইকার্বনেট থাকা ভালো আমাদের বডিতে, বিশেষ করে স্টোমাকে। তারপরে তোমার এই যে ব্লাড সাপ্লাই যত বেশি হবে তত তোমার জন্য সুবিধা। তারপরে এই যে এপিথেলিয়াল ব্যারিয়ার মানে বাধা যত বেশি তত ভালো। তারপরে তোমার এপিথেলিয়াল এই যে বলছে মানে মেনলি আর কি রিজেনারেশন ক্যাপাসিটি, মানে যদি এপিথেলিয়াল কোনো সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যাতে তাড়াতাড়ি রিজেনারেশন ক্যাপাসিটি থাকে, মানে এই ক্যাপাসিটি যত বেশি তত ভালো। তারপরে এই যে ইলাবোরেশন দ্য পোস্টাগ্ল্যান্ডিন, মানে ওই যে পোস্টাগ্ল্যান্ডিনের কথা বলছিলাম না, পোস্টাগ্ল্যান্ডিন মেনলি তোমার হচ্ছে দুইটা পোস্টাগ্ল্যান্ডিন এই ক্ষেত্রে। তোমার হচ্ছে যে পোস্টাগ্ল্যান্ডিন E2 আর হচ্ছে তোমার পোস্টাগ্ল্যান্ডিন I2। এরা হচ্ছে কী করে, এরা হচ্ছে তোমার পরবর্তীতে মিউকাস বাড়ায়। হ্যাঁ, মিউকাসটাকে বাড়ায় দেয় আর কি। এরা থাকলে তোমার জন্য সুবিধা আর কি। সো এই বিষয়গুলো কি তোমার স্টোমাককে মনে করো যে রক্ষা করতেছে, যে সারফেস তাহলে হচ্ছে যে মিউকাস, বাইকার্বনেট, ব্লাড ফ্লো, ব্যারিয়ার, তার রিজেনারেশন ক্যাপাসিটি, তারপরে তোমার পোস্টাগ্ল্যান্ডিন E2 I2, এগুলো থাকলে ভালো হয়। আর এগুলো নর্মালি হচ্ছে যে তোমার একটা নর্মাল স্টোমাকে থাকলো। এখন কিন্তু দেখো যে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমার এই নর্মাল এই পয়েন্টগুলোকে নষ্ট করে দেয়। তার ভিতরে যেমন কী কী আছে, একটা হচ্ছে তোমার হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি আছে, ওই যে ব্যাকটেরিয়াটা। তারপরে তোমার এই যে দেখো এই যে সেই এনএসএআইড, মানে তোমার সেদিনকে যেটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তারপরে যে বিড়ি সিগারেট যারা খাবে, তারপরে তোমার দেখো গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি, তারপরে ডিওডিনো রিফ্লাক্স, মানে রিফ্লাক্স বা বমি টমি যাদের বেশি টেশি হয়, বা যারা মেনলি যারা মদ টদ বেশি খায় তাদের একটা ডিজিজ হয়, বুঝছো, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। মানে ওই তোমার স্টোমাকের কন্টেন্টটা তোমার আসছে যে বাইরে চলে আসতে চায়, দেখুন ডেকোর ওঠে বেশি বেশি এটা। এখন এইটা হলে তোমার আসছে যে হাইপার অ্যাসিডিটি হবে। আর এই অ্যাসিডিটি হলে তোমার আসছে ওই জিনিসটা যখন তোমার ওই স্টোমাক থেকে তোমার হচ্ছে যে ইসোফেগাসে চলে আসতেছে, তখন সেটা অনেক দিন ধরে থাকলে সেটাকে আমরা গার্ডস বলি, বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। পরবর্তীতে তোমার ওই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ থেকে ওইখানে কিন্তু ক্যান্সার হয়। হ্যাঁ, তার আগে একটা কন্ডিশন হয়, ওইটাকে আমরা ব্যারোটিসোফেগাস বলি। ব্যারোটিসোফেগাসটা হচ্ছে তোমার ওই যে মানে এপিথেলিয়ালটা চেঞ্জ হয়ে পরবর্তীতে তোমার এখানে অ্যাডিনোকার্সিনোমা হয় আর কি। আচ্ছা, এত কিছু দরকার নেই, মেনলি এটা জানো। তাহলে এই বিষয়গুলো আছে তোমার এই সাধারণ বিষয়গুলোকে নষ্ট করে দিচ্ছে। এখন দেখো যে তোমার হচ্ছে যে পরবর্তীতে কি হয়, তাহলে এই বিষয়গুলো তোমার এগুলোকে নষ্ট করে দিল। এখন দেখো যে প্রতিটা বিষয়, যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এনএসএআইড, বিড়ি সিগারেট বা টোবাকো, তারপর হাইপার অ্যাসিডিটি কীভাবে তোমার এই গ্যাস্ট্রাইটিস করতেছে সেটার একটা কজ দেওয়া আছে। দেখো এইখানে যদি পিকচারটা খেয়াল করো, দেখো এই যে বিভিন্ন কন্ডিশন, এই কন্ডিশন আছে যে এই যে দেখো এই যে সবুজ কালারটা, এটাকে আমরা বলতেছি যে আমাদের আছে যে মিউকাস, এই যে মিউকাস থাকে। এই মিউকাসটা যত থাকবে তত ভালো। দেখো এইখানে তোমার এই যে ফ্যাক্টরের জন্য এখানে মিউকাসটা কমে গেছে, তাই না? এখন দেখো যেটা বলছিলাম, ওই যে মিউকাস যদি কমে তোমার জন্য অসুবিধা, মিউকাস যদি কমে যায় এখানে তোমার ইনফেকশন হবে। পরবর্তী পিকচারটা খেয়াল করে দেখো, এই পিকচারে ইনফেকশন কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এইখানে দেখো এই যে সুন্দর করে ইরিটেশন হয়ে গেছে কিন্তু, তাই না? এই যে মিউকোসাতে দেখো আমি লিখে রাখছি সবুজ কালারের মিউকোসাটা নেই, সো ড্যামেজ অফ দ্য মিউকাস মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। আর যে কোনো জিনিস ড্যামেজ হওয়া মানে কি, ওইখানে তোমার কি ইনফ্লামেশন হওয়া, নর্মালি সে অ্যাকিউট ইনফ্লামেশন হয়। আর যে কোনো অ্যাকিউট ইনফ্লামেশন যদি হয়, হ্যাঁ, যদি অ্যাকিউট ইনফ্লামেশন হয় এখানে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, তাহলে সে ধরো ওই যে অ্যাকিউট ইনফ্লামেশনে নর্মালি যদি আমরা পরবর্তীতে বায়োপসি করি, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী পাবো, তোমার যে অ্যাকিউট ইনফ্লামেশনের যে কোষ নিউট্রোফিল সেটা বেশি পাবো। আর যদি এটা অনেক দিন ধরে হয়ে যায় ক্রনিক, সেক্ষেত্রে আমরা লিম্ফোসাইট পাবো আর কি। সো এই হচ্ছে তোমার একটা কীভাবে গ্যাস্ট্রাইটিস হলো, এটার একটা কজ আর কি।
যে এই যে আলসারে কী পাবো, যে দেখো একটা এবার তোমার এই যে আলসার তৈরি হয় যখন গ্যাস্ট্রাইটিস থেকে, এই বিষয়গুলো পাওয়া যায়। একটা নেক্রোটিক ডেব্রিস, তারপরে তোমার একটা নন স্পেসিফিক অ্যাকুট ইনফ্লামেশন, এই যে নিউট্রোফিল বেশি পাবা, গ্র্যানিউলোমা পাবা, ফাইব্রোসিস পাবা। তাহলে এই তিনটা জিনিস, যে এই পিকচারটা একটা নর্মাল স্টোমাক, তারপরে এই বিষয়গুলো তোমার আছে কি এই নর্মাল জিনিসগুলোকে কমাই দিবে। পরবর্তীতে যে মিউকাসগুলো সবুজ কালারটা যেহেতু কমে গেছে, সো এখানে তোমার আছে কি ইরিটেশন হয়ে গ্যাস্ট্রাইটিস হলো। এখন দেখো যে প্রতিটা বিষয় কীভাবে গ্যাস্ট্রাইটিস করতেছে। এখানে আমাদের হচ্ছে যে তোমার এই যে একটা কথা বলা আছে যে এনএসএআইড যে পয়েন্টটা, এই যে এনএসএআইডের এই যে এই প্যারাটা দেখো, এখানে বলা আছে যে এনএসএআইড যখন তুমি দিচ্ছ তখন হচ্ছে কী হয়, আমরা একটা জিনিস পড়ছিলাম না যে ওই যে তোমার এই যে কক্স পাথওয়ের মাধ্যমে কী করে, তোমার নর্মালি হচ্ছে যে এই যে অ্যারাকনোডিক অ্যাসিড ফসফোলিপিড পাথওয়ে থেকে অ্যারাকনোডিক অ্যাসিড আসে। পরবর্তীতে এখানে দুইটা মেকানিজম হয়, একটা তোমার আছে যে কি কক্সিজেনাস পাথওয়ে, একটা লাইপোক্সিজেনাস পাথওয়ে। অ্যান্ড কক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে কি তোমার যে বিভিন্ন রকম প্রোস্টাগ্ল্যান্ডিন পাবা, আর লাইপোক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে লিউকোট্রাইনস পাবা। এখন ওই যে জিনিসটা বলছিলাম আর কি মেনলি, যে আমরা যে কক্স পাথওয়ের মাধ্যমে যে মেনলি দুইটা পোস্টাগ্ল্যান্ডিন E2 I2, এটা থাকলে আমাদের জন্য সুবিধা, কারণ বলছিলাম তো ও আছে মিউকাস প্রোডাকশন বেশি করে। এখন দেখো তুমি যখন এনএসআইড দিচ্ছ তখন ইনহিবিট দ্য কক্স ডিপেন্ডেন্ট সিনথেসিস, কক্স পাথওয়ে কমে গেল, যার কারণে কি পোস্টাগ্ল্যান্ডিন E2 I2টা কমে যাচ্ছে। এর ফলে কী হবে দেখো, কন্ট্রিবিউটস টু নিয়ারলি তোমার আছে ডিফেন্স মেকানিজম কিন্তু তোমার কমে গেল। এরপর ডিফেন্স মেকানিজম যদি কমে তাহলে দেখো যে মিউকাস মেমব্রেন কমবে, বাইকার্বনেট কমবে, ফসফোলিপিড সিক্রেশন কমে যাবে, ব্লাড ফ্লো কমে যাবে, এবং লাস্টে কি এপিথেলিয়াল রেস্টোরেশন বা এপিথেলিয়ালটা ড্যামেজ হয়ে যাবে। এই কারণেই কিন্তু তোমার আছে নর্মালি যে এনএসআইড খাইলে কেন তোমার গ্যাস্ট্রাইটিস হয়, সেটা কিন্তু মেন কারণ। যে তোমার মেনলি কী করে, লাস্ট অফ অল এনএসআইড দিলে তোমার কক্স পাথওয়ে কমায় দিবে, যার কারণে কী হতে পারবে না, নর্মালি হচ্ছে যে পোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হতে পারতেছে না। পোস্টাগ্ল্যান্ডিন যদি না সিনথেসিস হয় তাহলে ওইখানে ব্যারিয়ার থাকতেছে না। ব্যারিয়ার বলতে ওই যে ওই বিষয়গুলোকে বলতেছি, ব্লাড ফ্লো, তারপরে তোমার হচ্ছে কি বাইকার্বনেট, মিউকাস, ফসফোলিপিড সব কিছু কমে যাচ্ছে, যার কারণে ওইখানে মেনলি তোমার ওই যে কী বলে গ্যাস্ট্রাইটিস হচ্ছে। এই একটা কেস। এরপর দেখো যে তোমার আরেকটা কেস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কিডনি পেশেন্টের কেন গ্যাস্ট্রাইটিস হতে পারে। এটার একটা কেস হচ্ছে যে কিডনি যে পেশেন্ট যারা থাকেন ওদের নর্মালি হচ্ছে কি ওই বাইকার্বনেটটা একটু কমে যায় আর কি। এখন যদি বাইকার্বনেটটা যদি মনে করো যে কমে যায়, সেক্ষেত্রে ওই যে একটা জিনিস কি তোমার ওইখানে বাইকার্বনেট যদি কমবে তখন তোমার অ্যামোনিয়াটা বাড়বে। আর অ্যামোনিয়া তো কি তোমার আছে যে এই ক্ষার জাতীয় পদার্থ না, বেস। এখন ওই যে আমরা একটা জিনিস জানি না যে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি তোমার বেসে বেশি থাকে। এখন দেখো যেহেতু তোমার অ্যামোনিয়াটা বাড়ছে, তখন ওইখানে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি আসবে। আর হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি কি ওয়ান টাইপ অফ দ্য কজ অফ গ্যাস্ট্রাইটিস। এই যে এখানে পড়ছিলাম দেখো যে হেলিকোব্যাকটেরিয়া ইনফেকশন, তাহলে যে হেলিকোব্যাকটেরিয়া বাড়লো, যার কারণে কি তোমার পরবর্তীতে এখানে গ্যাস্ট্রাইটিস হতে পারে। অর্থাৎ কিডনি পেশেন্টের বাইকার্বনেট কমে, যার কারণে কি তোমার অ্যামোনিয়া বাড়ে, অ্যামোনিয়া বাড়লে কি হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি বাড়তেছে, যার কারণে কি গ্যাস্ট্রাইটিস হচ্ছে। আরেকটা জিনিস এই যে ডিক্রিজ অক্সিজেন ডেলিভারি সিস্টেম, তাহলে কি অক্সিজেন যদি কমে যায় মানে ব্লাড ফ্লো কমে গেলে তোমার হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস হতে পারে। সো এই হচ্ছে অ্যাজ এ হোল একটা গ্যাস্ট্রাইটিসের কেস মোটামুটি। সো মেন জিনিস মনে রাখবা যে দিন শেষে যে তোমার হচ্ছে যে মেন কথা কি যে তোমার যে স্টোমাকের ভিতরে তিনটা লেয়ার আছে, হিস্টোলজিক্যাল লেয়ার, যে তোমার মিউকোসা, তারপরে তোমার আছে যে মিউকোসা মাস্কুলারিস, মিউকোসা, সাবমিউকোসা। এই মিউকোসাতে সমস্যা হয়, মিউকোসাতে যখন ইনফ্লামেশন হবে সেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। ডেফিনেশনটা যদি খেয়াল করো যে ইনফ্লামেশন আমরা গ্যাস্ট্রিক মিউকোসা ইজ কল্ড অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আর দেখো পরবর্তী লাইন লেখা আছে যে হোয়েন নিউট্রোফিল আর প্রেজেন্ট, ওই যে যেটা বলছিলাম যে অ্যাকিউট জিনিস হলে কি নিউট্রোফিল পায়, আর ক্রনিক হলে কি লিম্ফোসাইট পায়, ওইটাই লেখা আছে আর কি। এই তো এইটা হচ্ছে মেন জিনিস, যে এই বিষয়গুলো যখন মানে মিউকোস লেয়ারে যখন তোমার সমস্যা হবে, ইনফেকশন হবে, তখন ইনফ্লামেশন হবে, তখন সেটাকে গ্যাস্ট্রাইটিস বলতেছি। আর নর্মালি যদি এই প্রোটেকটিভ সিস্টেমগুলো কমে যায়, কার কারণে কমবে, এই ফ্যাক্টরগুলোর কারণে। এগুলো যদি কমে যায় তাহলে তোমার আছে প্রোটেকশন নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে তোমার আছে যে তোমার এই যে পিকচার দেখো যে তোমার এইখানে তোমার হচ্ছে যে মিউকোসাটা ড্যামেজ হয়ে গেল, মানে অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে গেল। আর ইনফ্লামেশন হলে পরবর্তীতে ইনফ্লামেশনের এই ফিচারগুলো পাবা। আর এই ইনফ্লামেশনটা যদি মিউকোসাতে হয় তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আর কেন কীভাবে হয় সেটা তো সবগুলোই বলছি, যে এনএসআইডি দ্বারা কীভাবে হচ্ছে, তারপর তোমার কিডনি পেশেন্টদের কেন হচ্ছে, তারপরে অক্সিজেন ডিমান্ড কমে গেলে কেন হচ্ছে,
সো এইটুকু মনে রাখতে পারলেই হলো।